আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আশাস কালার স্টুডিও থেকে। আজকে আমি দেখাবো কিভাবে একটি পিওর সিল্ক কাপড়ে ভ্যাট রং দিয়ে টাই ডাই করা যায়। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন যে কিভাবে নিজের ইচ্ছা মতো একটি ডিজাইন আমরা করতে পারবো। তো সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন এবং আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আজকের ভিডিওটিতে যা দেখাবো খুব মনোযোগের সাথে দেখবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন, কিন্তু প্রশ্ন করার আগে আমার মনে হয় এই ভিডিওটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে এখানেই সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা পিওর সিল্কের আধা গজ কাপড় নিয়েছি। তো এই ডিজাইনের অনেকগুলি ভিডিও আছে আমার চ্যানেলে, ওখানে দেখে নিতে পারেন। তারপরও আমি জাস্ট একটা পিওর সিল্ক কাপড়ে ডাবল করে কিভাবে একটি ডিজাইন আমরা আনতে পারি, একই ডিজাইন আমরা একই কাপড়ে কিভাবে দুইবার করব, এই ডিজাইনটা আপনারা দেখতে পারবেন। তো কাপড়টিকে আমি প্রথমে কিন্তু প্রি ট্রিটমেন্ট করে নিয়েছি, অর্থাৎ সিল্কের কাপড় তো প্রি ওয়াশ করে নিব। এখানে তো আর মানে সিদ্ধ করার কোনো দরকার নেই, আপনার লবণ আর সোডা দিয়ে কাপড়টাকে আমরা ধুয়ে নিব। অর্থাৎ কাপড়ে যে ধুলা বালি থাকবে, যা ডাস্ট থাকবে, ওই ধোয়ার পরে ওই ডাস্টটা চলে যাবে। তারপরে দেখুন, ফলো করুন আমার ভিডিওটি কিভাবে আমি করছি এবং কি রং ব্যবহার করছি। এই যে এইভাবে করে কিন্তু একটা বেঁধে নিব। তো এভাবে এরকম করে যে কোনো ডিজাইনই আপনারা করতে পারবেন, শুধু একটা মেথড ফলো করতে হবে। এই পিওর সিল্ক কাপড়ে যখন ভ্যাট ডাই করবেন, যেহেতু ভ্যাট ডাই একটি গরম রঙের প্রক্রিয়া, এই জন্য এটা করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে আপনারা তো দেখলেন যে আমি থার্মোমিটার দিয়ে কিন্তু পানির তাপমাত্রাটা মেপে নিয়েছি। তো যে কোনোভাবে করলেই হবে না, কি প্রতিটা জিনিসেরই একটি মৌলিক নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু ফলো করতে হবে। তো এখানে আমি যেহেতু কাপড় নিয়েছি আধা গজ, ভ্যাট রঙও নিব আধা তোলা, কারণ আমি একটু গাঢ় রং চাচ্ছি। আর সিল্কে এমনিতেই ওয়াশ করলে হালকা হয়ে যাবে, তো যে কারণে আমরা এখানে কম রং দিব না, পারলে একটু বেশি পরিমাণেই দিব। এমনিতেই হালকা হয়ে যাবে সিল্কের, যেহেতু পাতলা কাপড়। তো এখানে আমি যেহেতু আধা তোলা ভ্যাট রং নিয়েছি, সেই পরিমাণে হাইড্রোস্কস্টিক নিয়ে রংটাকে গুলিয়ে কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে রঙের তাপমাত্রা। তো আপনারা এইভাবে করে প্রথমে আমি এই বেগুনি রংটা দিলাম, তারপরে এই বেগুনি রংটা একটু হালকা করার জন্য একটু হলুদ রং দিয়ে আবার একটু আরেকটা কালার করে নিলাম। তো এই যে দেখুন যে আমার কিন্তু রং করা হয়ে গেল। এখন এই ডিজাইনটা আপনারা দেখতে থাকুন এবং পরবর্তীতে এটাকেই কিভাবে আমি আরেকটা ডিজাইনে পরিণত করব সেই অংশে যাব। তো আমার সাথেই থাকুন এবং খুব মনোযোগের সাথে আজকের ভিডিওটা দেখবেন আপনারা। এই যে এই আরাশি শিবুরি টাই ডাই বা পোল রেপিং, তো এইভাবে করে কিন্তু আমি একটা ডিজাইন করে ফেললাম। এটাকেই যেহেতু দেখেছেন যে একদিকে রং লেগেছে আর একদিকে লাগে, এটাও একটা ডিজাইন হবে, কিন্তু এটাকে আবার কিভাবে ডিজাইন করা যায় সেটা আবার আপনাদের আমি দেখাই দিলাম। যে এটাকে আবার উল্টিয়ে সোজা করে রং করা অংশটি ভিতরে দিয়ে কিন্তু আপনারা বেঁধে নেবেন। বাঁধার প্রক্রিয়াটা আগের মতোই, এবং এখন দিচ্ছি আবার গাঢ় বেগুনি রং। এখন আমি একটা বেগুনি রঙই ব্যবহার করব। তো দেখতে পেরেছেন যে 40 ডিগ্রি মানে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে রঙের তাপমাত্রা,
কারণ যদি বেশি হয় তো জানেনই কাপড় কুঁচকে যাবে, কাপড় কিন্তু কুঁচকে যাবে আর কাপড় সোজা হবে না। তো এইভাবে করে আমি দিয়ে অন্তত 20 মিনিট আমরা রং করে রেখে দিব। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিব এবং ধুয়ে কীভাবে ধুবো, ধোয়ার প্রক্রিয়াটা কিন্তু একটু অন্যরকম, মানে খেয়াল করতে হবে। ধোয়ার উপরেই কিন্তু যে কোনো বাটিকের কাজই যত ধুবেন ততই রং কিন্তু শাইনিং হবে। যেহেতু এটা ভ্যাট রঙের কার্যক্রমটা এরকম, ধোয়ার প্রক্রিয়াটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং ধুইতে হবে যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত ধুইতে হবে, তাহলে আমাদের যে ডাস্ট রঙটা থাকে এখানে সেই রঙটা বের হয়ে যাবে, আসল রঙটা রয়ে যাবে। তো এইভাবে করে হালকা একটু ডিটারজেন্ট দিয়ে আমরা এটা ধুয়ে নিব। তারপরে এই যে হয়ে গেল আমার রং করা ডাবল প্রক্রিয়ায়। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।